ভারী বৃষ্টি ও উজানের ঢলে সিলেটে সৃষ্ট আগাম বন্যায় এখনও ৫ লাখ মানুষ পানিবন্দী রয়েছেন। সিলেটে ২৭ মে থেকে চলমান বন্যা পরিস্থিতির অনেক উন্নতি হলেও এখনও প্লাবিত জেলার ১২টি উপজেলার ৭৮টি ইউনিয়নের ৮১২টি গ্রাম। এদিকে সুরমা নদীর পানি বেড়ে ৩০ মে বন্যা কবলিত হয়েছিল সিলেট মহানগরের ২৬টি ওয়ার্ড। তবে এসব এলাকা এখন বন্যামুক্ত। পানি নেমে যাওয়ায় বন্যা আক্রান্ত সকলেই ফিরেছেন নিজেদের বাসাবাড়িতে। পানি নামাতেই ভেসে উঠেছে বন্যার ক্ষত। বৃষ্টি হইলেও পানি রুল হয়ে পড়বো, রুল হয়ে আরও খালি পঞ্চতা হয় বেশি। এরপরে এদিকে বেশি অথান হয়ে গেছে। ক্ষতি তো ধরেন যাওয়া ব্যাট করছি আমরা একটা ভালো না, এই ৬০টা করে ইট দিয়ে চলেছি, ৬০টা করে ইট দেওয়া উঠে করছি। আমরা বাচ্চা কাচ্চা রয়েছি। বৃষ্টি দেয় তা আমরা ছেলে মেয়েরা ঘর থাকি বাইরেতে পারে না, স্কুলও যাইতে পারে না, মাদ্রাসা যাইতে পারে না, রুজির যাইতে পারে না। আমরা বড় অসুবিধা হয়, কানি বনি টাকা সব দিকে আমরা অসুবিধা হয়। সিলেটের শেখঘাট ১১ নং ওয়ার্ডের ভাঙাটিকর এলাকার মানুষদের জন্য এ পরিস্থিতি যেন বাৎসরিক অভিশাপ। নষ্ট হয়ে গেছে ঘরের আসবাবপত্র সহ অনেক প্রয়োজনীয় জিনিসপত্র। অত ধরো পানি আইছে, অনেক গড়ের আনছি না তো আমরা ৪ দিন গড়ের আনবার ক্ষমতা নাই তো। তারপরেও যদি তুরা পানি হয়, অত চুলা ও টিবুলা তুলি ও চকির মাঝে বইয়া রান্ধি ও বাচ্চা কাচ্চা লইয়া খাওয়া লাগে। আর ও ৪ দিন পরে তো আমরা চুলা গড়ের রান্ধে হয়েছে না। ১টার দিকে আইছে রাত্রে, ১টার দিকে আইলে খেয়ে সময় জানে মেঘ দিতে আছে, সবে আরাম পাইয়া ঘুমাইছে ঠান্ডা পাইয়া। আর এই সুযোগে বাতের ডেক বাসে যাইতেছে, বউল বাসে যাইতেছে। ও তো ওলা ওখানে পানির মাঝে লামিয়া, ও পানির মাঝে লামিয়া তা হাঁটাইবা না বাচ্চান বাঁচাইবা। তারপরে এটা বাঁচাই হচ্ছে জেলা ফাঁসি ওলা তুলে গেছি গিয়ে গড় ফালাইয়া তুই অন্য পানি কমছে তো আইছে 2 দিন ধরে। পানি হইলে তো ভাই ভোগান্তির কোনো শেষ নাই। যেমন শিশু বাচ্চারা আছে, পেশাব পায়খানা করতে পারে না, খানা দানা খাইতে পারে না। প্রায় সকাল উঠতে তো বাচ্চারা খানা দিতে পারি না। পরে আমরা হোটেল থেকে মানুষে কিনা যে কমিশনার সাহেব কিছু ত্রাণও পাঠাইছে। এই সবই নিয়ে আরে আসি। পানি হইলে খুব একটা কষ্টের মধ্যে ভাই, ভোগান্তির মধ্যে শেষ নাই। জলাবদ্ধতা দূর করতে বিভিন্ন সময় নেয়া উদ্যোগ শুধু ভোগান্তি যোগ করেছে তাদের জীবনে। আর প্রকল্প বাজেটেই শেষ হয়েছে লাখ লাখ টাকা। আমার মনে হয় ভাইয়া যে নদী আছে না, যে নদী মানে টাউনের যে খাল আছে বা ড্রেন আছে, এই ড্রেনটাতেও ময়লায় আটকে যায়। দেখছি আমার এই মেয়র সাহেব এটা সাফ করাইতেছেন, কিন্তু পানি কাটতেছে না। আমার মনে হলো এই দ্বারা কিছু কাজকর্ম করলে বা হাওয়ার হল যে বর্ষে এগুলা কুদাইলে জিনিসটা থাকদার টাউনে পানিটা নামিয়ে গেলে আমরা অন্তত ভোগান্তিতে কিছুটা হলে বাঁচবো। সিলেটের নদী পাড়ের মানুষগুলো এখন আর শুকনো খাবার, খিচুড়ি কিংবা ত্রাণ চায় না। নিজের বাসাবাড়ি ছেড়ে যেতে চান না আশ্রয় কেন্দ্রে। তারা চান বন্যামুক্ত নাগরিক জীবন। এটাই এখন সিলেটবাসীর একমাত্র চাওয়া। জুবায়ের আহমেদ, টুরিবিডি টিভি, সিলেট।